আসসালামু আলাইকুম। আজকে সকালে একটা জরিপ দেখলাম। এটা হচ্ছে বিবিএস শ্রমশক্তি জরিপ। সেই জরিপ মধ্যে সর্বশেষ 2024 সালের তাদের পরিচালনা করা যে রিপোর্ট পাওয়া গেছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে বাংলাদেশের উচ্চশিক্ষিতদের প্রতি 3 জনের মধ্যে একজন করে বেকার। এখানে উচ্চশিক্ষিত বলতে কমপক্ষে স্নাতক বা স্নাতকোত্তর এগুলাকে ধরা হয়েছে। আর বর্তমানে দেশে প্রায় শিক্ষিত বেকার সংখ্যা আছে 26 লাখ প্লাস। তো স্বাভাবিকভাবে যেটা হয় আমাদের দেশগুলোতে যে সরকারি যে জরিপ পরিচালনা করা হয়, বাস্তব অবস্থা তার চাইতে একটু বেশি ভয়াবহ হয় সাধারণত। তো এই ক্ষেত্রে বিভিন্ন গবেষক গবেষক যারা আছেন ওনাদের সাথে যখন কথা বলা হয়, বা এটা আমাদের নিজেদের আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে যে আপনারা 4 বছর আসলে ইউনিভার্সিটি যে পড়াশোনা করি, আর যখন আমরা ধরেন যে একটা ইন্টার্ন করতে যাই কোনো একটা কোম্পানিতে, যে 3 মাস বা 6 মাসের যে ইন্টার্নশিপ, সেই ইন্টার্নশিপের সাথে আমরা দেখি যে 4 বছর যে আমরা পড়াশোনা করলাম লাস্ট, তার আসলে কোনো সিমিলারিটিজই নেই। অর্থাৎ আমাদেরকে পড়াচ্ছে এক পদ্ধতিতে, আর আমাদের ইন্ডাস্ট্রিগুলো আসলে চাচ্ছে অন্য পদ্ধতির লোক। অর্থাৎ মানে আমাদের ঠিক সার্টিফিকেট পাচ্ছি আমরা, তো ইন্ডাস্ট্রি যে পরিমাণ লোক দরকার, অর্থাৎ যেই স্কিল্ড লোকটা দরকার, সেই স্কিল লোক কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলো তৈরি করতে পারতেছে না। তো এই ক্ষেত্রে আসলে আমাদের যেটা সমস্যাটা হয় দেখবেন, একটা দেশের বাস্তবিক অবস্থা বুঝতে পারা আসলে হচ্ছে দেশের আমলারা, পলিটিশিয়ান। কারণ খুব ছোটবেলা থেকে, চাইল্ডহুড থেকে আমাদের যেটা হয়, আমরা যারা প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে আসছি, যারা মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি বিলংস করে, আমাদের সবসময় একটা বদ্ধমূল ধারণা আমাকে যা করতে হবে একদম যে কাঠামো তৈরি করা আছে ওই কাঠামোর মধ্যে থেকে করতে হবে। আমরা যে একটু ডান বাম চিন্তা করবো, সেই চিন্তার আসলে সংকোচনটা আমাদের বিভিন্ন পদ্ধতিতে করে দেওয়া হয়। যেমন একজন আমলা দেখবেন অথবা একজন পলিটিশিয়ান দেখবেন, তার সন্তানদেরকে কিন্তু সে বাংলাদেশে পড়ানোর চেয়ে দেশের বাইরে পড়ানো বেশি প্রেফার করে, অথবা বাংলা মিডিয়াম থেকে সে ইংলিশ মিডিয়ামে পড়ানোটাকে বেশি প্রেফার করে। কিন্তু ঠিক ওই একই মার কাছে কিন্তু আমরা ঠিকই এই সাধারণ শিক্ষা পদ্ধতিতে পড়াশোনা করতেছি, আমরাই চাকরির জন্য, লিমিটেড কিছু চাকরি বাকরির জন্য যুদ্ধ করতেছি। আমরা আসলে মানে ডিফারেন্ট কিছু চিন্তাই করতেছি না। সেক্ষেত্রে এখন আহ, এই যে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো আসলে আমাদেরকে কি বার্তা দেয়? আসলে আমাদেরকে একটু ভিন্ন চিন্তা করতে হবে। এই ভিন্ন চিন্তার মধ্যে একটা বিষয় হচ্ছে, আমি সবসময় বলি, যেটা হয়তোবা 10 বছর 5 বছর আগে আমি নিজেও যেটা রিয়েলাইজ করতে পারতাম না, বর্তমানে তো আমি সেটা রিয়েলাইজ করি। আমি আমার ছোট ভাই থেকে আরম্ভ করে যারা আছে ওদেরকে আমি সবসময় বলি, যদি তোমার হাতে অপরচুনিটি থাকে, তুমি অপরচুনিটি চেষ্টা করো যে অপরচুনিটি ক্রিয়েট করে হইলেও দেশের বাইরে চলে যাওয়ার। অন্তত যদি সম্ভব হয়, অনার্সটা যদি দেশের বাইরে করে আসতে পারো, অথবা যাদের অনার্স পড়াশোনা করতেছে তারা যদি এই অপশনটা হাতে রাখে যে মাস্টার্সটা সে দেশের বাইরে করবে, তাহলে কর্মক্ষেত্রে কিন্তু আসলে অন্য সবার চেয়ে দেশে অনেক বেশি আগায় থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন এই ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে, যে হচ্ছে আইএলস একটা চ্যালেঞ্জ আছে, বা অন্যান্য হচ্ছে স্কিলের একটা চ্যালেঞ্জ আছে, ইংলিশ যেই বিষয়টা আছে আর কি। এই ব্যাপারে আমাদের অনেকেরই ভয় আছে, ভীতি আছে। তা আমি বলি 3 থেকে 6 মাস যদি একটা বাচ্চা যদি নিজের উপরে এই টাইমটা যদি ইনভেস্টমেন্ট করে, নিজের জীবনের জন্য, লাইফের ক্যারিয়ারের জন্য, আমার মনে হয় সে একটা ট্রাই তো করে দেখতেই পারে। মানে একটা রিস্ক তুমি অন্তত নিয়ে দেখো, যে 6 মাস তুমি তোমার সময়টাকে ইনভেস্ট করো। আর যদি সেটাও একান্ত সম্ভব না হয়, আইএলস ছাড়াও কিন্তু অনেক দেশের অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আসলে পড়াশোনা করতে যাওয়া যায়। ঠিক আছে, কারণ একটু ডানে বামে খোঁজ খবর নিলে আসলে তোমরা সেটা দেখতে পাবা। যেমন আমরা কিছু কিছু ইউনিভার্সিটি, কিছু কিছু দেশের সাথে আমরা কাজ করি। ওই প্রেক্ষিতে আমি রিসেন্টলি মাল্টা থেকে আরম্ভ করে, মাল্টা হাঙ্গেরি সহ আরম্ভ করে বিভিন্ন দেশেই আছে ইউরোপের, মানে ইংলিশ স্পোকেন কান্ট্রিগুলো ছাড়া অনেক কান্ট্রিগুলোতে আছে আসলে তোমার ইয়া ছাড়া, আইএলস ছাড়াও ইয়া করা যায়। তবে সেই ক্ষেত্রে অবশ্যই তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে, মানে এম্বাসিতে তোমাকে ফেস করতে হবে। সো সেই ক্ষেত্রে ইংলিশ অতটুকু প্রফিসিয়েন্সি তোমার থাকতে হবে যতটুকু থাকলে একজন অ্যাম্বাসেডারকে আসলে কনভিন্স করা যায়। তো হচ্ছে সর্বোপরি এই বিষয়টা মাথায় রেখে আমরা আহ, যেটা রিয়েলাইজ করার বিষয় আর কি, রিয়েলাইজেশনটা যত দ্রুত আসবে তত দ্রুত আসলে আমরা ক্যারিয়ার প্ল্যানিং করতে পারবো। আমরা যেটা যখন আমাদের অনার্স মাস্টার শেষ হয়, যখন আমরা চাকরির জন্য ঘুরে ঘুরে চাকরি পাই না, তখন আমরা রিয়েলাইজ করি হ্যাঁ আমি আসলে তখন ওইটা করলে পারতাম, সেটা করলে পারতাম। তো যারা এখনো ছোট আছে, অর্থাৎ যারা এসএসসি পাস করছো বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো, তাদের জন্য আমার এই পরামর্শটা থাকবে, তোমরা ক্যারিয়ার নিয়ে একটু বাস্তবিক, একটু প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করো, গদ বাঁধাই চিন্তা ভাবনা থেকে একটু বের হয়ে আসো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।